মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, উপস্থিত রয়েছে আমার প্রিয় ছোট বন্ধুরা, পর্দার আড়াল থেকে শ্রবণকারিণী সম্মানিতা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সকল ধরনের ব্যস্ততা থেকে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে জুমার দিন আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আরবি রবিউল আউয়াল মাসের 23 তারিখ 1446 হিজরি মোতাবেক, অক্টোবর মাসের 27শে অক্টোবর 2024, 12ই আশ্বিন 1431 বাংলা। গত জুমায় আলোচনা করেছিলাম রবিউল আউয়াল মাস যেহেতু আসছে, এই রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রেমিক যারা, তাদের মনের মধ্যে প্রেম জাগ্রত হয়, নবীর ভালোবাসা উদ্গ্রীব হয় নতুন করে, নতুন উদ্যমে। তবে এটা সব সময় থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের সামনে নামাজের ফজিলত, নামাজ না পড়লে কি ধরনের ধমক এসেছে এই সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তিলাওয়াত করেছি। সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ যারা মোমেন, যারা ঈমান আনয়ন করেছে, তারা সফলকাম হয়ে গেছে। সফলকাম হয়ে গেছে। সফলতা কাকে বলা হয়? সফলতার সংজ্ঞা হচ্ছে সকল মনোবাঞ্ছা পূরণ হওয়া, সকল কষ্ট দূর হয়ে যাওয়া, একে বলা হয় সফলতা। তা আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে, সফল হয়ে গেছে। এটা অতীতকাল দিয়ে বলেছেন সফল হয়ে গেছে। আরবিতে অতীতকালকে বলা হয় মাজি, ফেয়েলে মাজি। এই ফেয়েলে মাজি দ্বারা কোনো কথা বললে সেখানে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। যেমন কেউ যদি বলে আমি সকালে এই কাজ করেছি, এখানে আর কোনো সন্দেহ নাই, করে ফেলেছি। আর যদি বলে আমি রাতে এই কাজ করব, করতেও পারে, নাও করতে পারে। আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা, তারা সফলকাম হয়ে গেছে। সফলকাম যেভাবে হয়ে গেছে তার মধ্যে সন্দেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যেও কোনো সন্দেহ নাই। এখানে মুমিনের 7টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণের কথা ঈমান। ঈমান যেহেতু একটা মৌলিক বিষয়, মূল বিষয়, এটা বাদ দিয়া আমরা ঈমানের বিষয় আলোচনা করেছি। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় নামাজ, নামাজের ফজিলত, নামাজ না পড়লে কি ওঈদ, ধমক এসেছে, এই সংক্রান্ত আলোচনা। তো 1 নম্বর গুণ, ঈমানের পরে 1 নম্বর গুণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দারা মুমিন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী,
নম্র স্থিরতার সাথে নামাজ পড়ে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দারা নামাজ পড়ে বিনয়ের সাথে, খুশুর সাথে, খুজুর সাথে, অন্তরের স্থিরতার সাথে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতার সাথে যারা নামাজ পড়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সফল হয়ে গিয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গিয়েছে। এক নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে স্থির। এখন খুশু কাকে বলে? খুশুর সঙ্গে কি? খুশুর সংজ্ঞা হলো অন্তরের স্থিরতা। অন্তরের স্থিরতাকে খুশু বলা হয়, সাথে সাথে শরীরেরও স্থিরতা। যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার অন্তরের একমাত্র আল্লাহর কল্পনা ছাড়া আর কারো কল্পনা আসতে পারবে না, এর নাম হচ্ছে খুশু। খাশিউন, অন্তরের স্থিরতা, কলবের স্থিরতা, অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকা এবং দিলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কল্পনা ছাড়া আর কোনো কল্পনা না আসা, এটা হচ্ছে খুশু। এই খুশুর সাথে যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী স্থিরতার সাথে নামাজ পড়ে, এই মুমিনেরা সফল। আর আল্লাহ তাআলা যাদেরকে সফল বলে, তাকে আর ব্যর্থ করার পৃথিবীর কোনো পরাশক্তির শক্তি নাই, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই তাকে ব্যর্থ করা। মুহতারাম হাজিরিন, তাহলে ঈমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের শিক্ষা দেওয়ার পরে নামাজের শিক্ষা দেওয়া হয়েছে। ঈমানের পরপরই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। তিরমিজি শরীফের হাদিসে এসেছে আমাদের নুরানির সন্তানেরা পড়ে, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন যখন মুমিন বান্দারা আলাদা হবে, মুনাফিকেরা আলাদা হয়ে যাবে, কাফিরেরা আলাদা হয়ে যাবে, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কি পরিমাণ করেছে, আল্লাহ তাআলা 5টি স্তম্ভ, 5টি বুনিয়াদ তাদের জন্য নির্ধারণ করেছে। এই বুনিয়াদগুলোর মধ্যে সে কি কি ইবাদত বন্দেগী করেছে। ইবাদত বন্দেগীর অনেকগুলা প্রকার রয়েছে, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ। এই জন্যে সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক হয়ে যাবে, তার জন্যে সমস্ত আমলগুলো সহজ। এই জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, বান্দার হিসাব, বান্দার ইবাদত বন্দেগীর মধ্যে সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নিবে। যার নামাজ ঠিক, তার সমস্ত ইবাদত বন্দেগী অটোমেটিক ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে বিষয় নিয়ে আমরা অত্যন্ত অবহেলা করি সেটা হচ্ছে নামাজ। সেটা নামাজ। যারা আমরা বারান্দায় আসি, ভিতরে চলে আসি, সামনের কাতারগুলা ফাঁকা আছে, সামনে চলে আসি, বারান্দা থেকে সামনে চলে আসি। সামনের কাতারের সওয়াব অপরিসীম। সর্বপ্রথম রহমত মিম্বার থেকে সামনের কাতারের ডানে বামে ছড়িয়ে পড়ে। এই জন্য সামনের কাতারগুলায় বসার চেষ্টা করি, সামনে চলে আসি। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এখন
নামাজ তো সবাই পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজিরা সফল, ওই সমস্ত নামাজিরা জান্নাতি, ওই সমস্ত নামাজিদের কোনো ব্যর্থতা নাই। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজগুলার মধ্যে স্থির, বিনয়ী, অন্তরস্থির, অঙ্গ প্রত্যঙ্গ স্থির, একমাত্র লিল্লাহের জন্যে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যেই নামাজ পড়ে। অন্তরে দুনিয়ার কোনো গায়রুল্লাহর কোনো ফিকির তার অন্তরে আসে না, তার দিলের মধ্যে শুধু আল্লাহর ফিকির, আল্লাহর চিন্তাই তার অন্তরের ভিতরে। একে বলা হয় খুশু এবং খুজু সহকারে নামাজ পড়নেওয়ালা। এই নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন একদম গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এবং তাকে সফল বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাফাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট, সফলতার সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী। শুধু নামাজ পড়লে হবে না, আমাদের নামাজগুলো কেমন? আমাদের নামাজ, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আমাদের মনে পড়ে অনেক বিষয়গুলো যেটা জেহান থেকেও দূরে সরে গিয়েছিল, জেহান থেকে একেবারেই চলে গেছে, এমন জিনিসও আমাদের মনে পড়ে। নামাজের পরে কি করব, সারাদিন কি কি কাজ করেছি, এই বিষয়গুলো মনে পড়ে, শয়তান মনে করে দেয়, নফস এগুলোকে মনে করে দেয়। এটা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য শয়তানকে নির্ধারণ করেছে যে শয়তান তোমাকে খারাপ কাজের পরছড়া করবে, খারাপ কাজের দিকে তোমাকে সে ধাবিত করতে চেষ্টা করবে, কিন্তু খবরদার তুমি সেদিকে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, তো নামাজের মধ্যে যতবারে আমাদের দুনিয়ার বিষয় মনে পড়বে, অন্য বিষয়গুলো যখনই আমাদের আসবে, সাথে সাথে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। শুধু অন্তরের মধ্যে আল্লাহর কল্পনাই আসবে যে আমি নামাজ পড়তেছি, আমি আল্লাহকে দেখতেছি। এটাও যদি সম্ভব না হয়, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি কি করছি, কোন দিকে নামাজ পড়ছি, কার জন্য নামাজ পড়ছি, কলবের যত খবর আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জানেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মনের অবস্থা। সুতরাং নামাজ পড়ার সময় যত চিন্তা চেতনা আসবে, সাথে সাথে জেড়ে ফেলে দিতে হবে। শুধু বারবার আল্লাহকে সামনে মনে করতে হবে, আমার ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, সবখানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ তাআলা বান্দার শাহরগ, যে শাহরগ থেকেও আরও নিকটে। সুতরাং মনে করতে হবে আমি আল্লাহ তাআলাকে দেখছি। এটা যদি না হয়, তবে এটা মনে করবে আল্লাহ আমাকে দেখছে। এই নামাজটা যদি এভাবে হয়, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নামাজ সমস্ত ফাহিশা, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ? যে নামাজের মধ্যে আল্লাহর ভয় আছে, যে নামাজের মধ্যে স্থিরতা আছে, খুশু আছে, খুজু আছে, বিনয়ী আছে, স্থিরতা আছে, এবং যে নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে কল্পনা করে আর কাউকে কল্পনা করা হয় না, ওই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এমন নামাজ পড়তে পারলে সমস্ত ইবাদত, সমস্ত আপনার ইবাদত বন্দেগী ঠিক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। অথচ এই নামাজ আমরা কি পরিমাণ অবহেলা করি। আজান দিচ্ছে, আমার কোনো কিছু যায় না। আজান দিচ্ছে মানে আমাকে ডাকা হচ্ছে সফলতার দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল হয়ে গিয়েছে। তো সফল কি? প্রত্যেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়া, প্রত্যেক কষ্টদায়ক জিনিস দূর হয়ে যাওয়া। মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, কিন্তু আমার কর্ণকুহরে আওয়াজ ঢুকছে, কিন্তু আমি আসছি না। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। দিন 5 বার করে আহ্বান করা হয়, আমি শুনছি না।
এগুলার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন দিতে হবেই হবে। এবারে আসি, নামাজ পড়লে 5টি ফায়দা আমরা পাই। একজন বুজুর্গ তিনি তার গবেষণায় পেয়েছেন 5টি পুরস্কারের কথা, 5টি উপকারের কথা। তার নাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি নামাজ পড়বে তার 5টি ফায়দা হবে, 5টি উপকার হবে। 5টি উপকার কি? তিনি বলেন, মান হাফাজা আলা সালাতি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে যথাযথ নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে ভূষিত করবেন, 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দাইকুল মাউতি, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এটা তার থেকে দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনহু দাইকুল মাউতি, মৃত্যুর কষ্ট তার থেকে দূরীভূত করে দেবেন, মৃত্যু তার জন্য লাঘব হয়ে যাবে। 2 নাম্বার, ওয়া আযাবুল কবরি, কবরে কি ভয়ানক ভয়ানক শাস্তি দেওয়া হয় অপরাধীদেরকে, এই নামাজি ব্যক্তির জন্য কবরে আযাব আল্লাহ তাআলা উঠাইয়া নেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা তাকে ডান হাতে তার আমলনামা দিবে। আর যেই ব্যক্তির ডান হাতে আমলনামা আসবে, মনে করতে হবে গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত জান্নাতে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত, ডান হাতে আমলনামা আসলে মনে করতে হবে জান্নাতে যাওয়ার উপযোগী। 4 নাম্বার, ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারাকি, ফুলসিরাত নামক একটা পুল আছে, খুব ধারালো, খুব চিকন, জাহান্নামের উপর দিয়া যেতে হয়। বিজলির গতিতে ওই নামাজি ব্যক্তি, ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারাক, বিজলির গতিতে সে ফুলসিরাত অতিক্রম করতে পারবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়ায়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কারে তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, যেই ব্যক্তি নামাজকে যথাযথ নিয়মে পড়বে এবং মুহাফাজা করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করবে। আমি খুতবার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিস, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই যে একটা মসজিদ, একটি ঘর নির্মাণ করতে হলে খুঁটি লাগে। যদি খুঁটি ছাড়া কেউ বলে আমি এভাবে ঘর নির্মাণ করব, সম্ভব নয়, ধসে পড়বে। বিশেষ করে 4 কোণের 4টি, মাঝখানের একটি খুঁটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মাঝখানেরটা আরো গুরুত্বপূর্ণ। এই জন্যে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের, ধর্মের, ইসলামের খুঁটি। নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। ফামান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো, নামাজ পড়লো, নামাজকে ঠিক রাখলো, সে দ্বীনকে, দ্বীনের খুঁটিকে প্রতিষ্ঠিত করলো, দ্বীনের খুঁটিকে ঠিক রাখলো। ওয়ামান তারাকাহা, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ওয়ামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজে আসে নাই, গাফিলতি করেছে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ তার কানে পৌঁছেছে কিন্তু সে সাড়া দেয় নাই, জবাব দেয় নাই, সে নামাজ ছেড়ে দিয়েছে, মসজিদে আসে নাই। ওয়ামান তারাকাহা ফাহাদামাদ্দিন ফাকাদ হাদামাদ্দিন,
যে নামাজ ছেড়ে দিল সে যেন এই দিনকে ধ্বংস করে দিল। ফাকাদ হাদামাদ দিন, এই দিনকে, ইসলামকে ধ্বংস করে দিল। আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, আপনাদের সম্মানে, আপনাদের খেদমতে আমার বিনয়ী আবেদন, এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া যেন আপনার মিস না যায়। মসজিদে বা জামায়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার আখেরাতের টিকিট হাতে চলে এসেছে, চুল দাড়ি পেকে গেছে, তার মানে কি এটা একটা আমার আখেরাতের কবরের সিগনাল, চলে যাওয়ার সিগনাল। কিন্তু অনেকে বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকালেই মৃত্যুবরণ করে, কিন্তু আমি বৃদ্ধে উপনীত হলাম, এখনও আমার নামাজে গাফলাত, জামাতেও পড়ি না, নামাজও পড়ি না। আপনি একবার চিন্তা করে দেখেছেন যে আপনার কি অবস্থা হবে? এ 5টা পুরস্কার তো পাবেনই না। নামাজ না পড়ার বিষয়ে কঠিন থেকে কঠিন ধমক এবং ওয়াইদ এসেছে। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, হাদিসে এসেছে, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একদিন আল্লাহ রাসূল নামাজ সংক্রান্ত বিষয় আলোচনা করতেছিলেন। ফাকালা মান হাফাজা আলাইহা, যে এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়বে, ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ তার জন্যে নূর হবে, দলিল হবে এবং কিয়ামতের ময়দানে মুক্তির সার্টিফিকেট হবে, মুক্তির পাথেই হবে। সুবহানাল্লাহ। ইয়াউমাল কিয়ামা। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই ব্যক্তি নামাজকে মুহাফাজা করবে না, নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, তার জন্য কোনো নূর হবে না, দলিল হবে না, তার জন্য কোনো নাজাতের ফয়সালা হবে না, এবং তার হাসর নাসর হবে ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আর কিয়ামতের ময়দানে যে সারিতে ফিরআউন, হামান, কামান, উবাই ইবনে খলফের মতো বড় বড় কাফের মুশরিকরা দাঁড়াবে, ওই বেনামাজিকেও আল্লাহ তাআলা ওই কাতারেই দাঁড় করাবেন। তার মানে কি, এ কারুন, হামান, ফিরআউন, উবাই ইবনে খলফ যেদিকে যাবে আমিও সেই দিকে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নামাজের যেমন ফজিলত আছে, নামাজের তদ্রুপভাবে ওড়িদও এসেছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আস-সালাত আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। এখন আমার বৃদ্ধ বাবারা, আপনারা দেখেন, আপনি যে নামাজ পড়েন না, হাদিসের ভাষায় আপনাকে মুসলমান বলা হয় না, কাফের বলা হয়। কি করবেন? কেউ যদি আপনাকে কাফের বলে, আপনি তাকে আস্ত রাখবেন? রাখবেন না। কিন্তু হাদিসে আপনাকে কাফেরের সাথে তুলনা দিয়েছে। নামাজের আরও বিভিন্ন ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নহর থাকে, লক্ষ্য করো, তোমাদের খেয়াল করো, তোমাদের ঘরের সামনে, বাড়ির সামনে, কারো বাড়ির সামনে, দরজার সামনে সুন্দর একটা নহর আছে, একটা ঝর্ণা আছে, একটা সুইমিং পুল আছে।
ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, প্রতিদিন সে তার সুইমিং পুলে 5 বার গোসল করে। কয়বার? 5 বার গোসল করে। হাল ইয়াবকি মিন দারানিহি শাইউম, এখন তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা অন্য কোনো কিছু থাকতে পারে? ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়াবকি মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। একজন ব্যক্তি 5 বার দিনে গোসল করে ঝর্ণাতে, সুইমিং পুলে, পুকুরে, ঝর্ণাতে, তার শরীরে তো কাসরা আসতেই পারে না, ময়লা আসতেই পারে না, সম্ভব নয়। ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা আসতে পারেই না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ পড়লে যেভাবে এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তার আর কোনো গুনাহ নাই, তার কোনো ধরনের কোনো তার পাপ নাই। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মিটাইয়া দেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ থেকে তাকে মুক্তি দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনিল উমামাতা, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজাগুলা রাখো, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত দিয়ে দাও, ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মধ্যে যারা তোমাদেরকে উপদেশ দেয়, আলেম ওলামাদের কথা, আমার নবীর ওয়ারিসদের কথা মানো, পালন করো, মেনে চলো, তাদখুলু জান্নাতি রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে, একেবারেই আসান এবং সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজ সংক্রান্ত আলোচনা করেছিলাম। আমরা এখনও যারা নামাজে অবহেলা করি, নামাজের কঠিন থেকে কঠিন ওয়াদা এসেছে, ধমক এসেছে, আবার নামাজের ফজিলত অনেক অপরিসীম। সুতরাং নামাজ আমরা ছাড়ব না, আজকে থেকে নামাজ পড়ার জন্য চেষ্টা করব। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ করো, যখন তার 10 বছর হয়ে যায় তখন তাকে নামাজের জন্য প্রহার করো। কঠিন থেকে কঠিন ওয়াদা ওয়াইদ এসেছে, বেনামাজির হাসর ফেরাউন কারুন এদের সাথে হবে, এটা আমাদের সহ্য হবে না। সুতরাং আজ থেকেই আমরা সবাই নিজেরাও নামাজি হওয়ার চেষ্টা করব, ঘরের পরিবার পরিজন সবাইকে নামাজি বানানোর জন্য চেষ্টা করব। যে কথাগুলো বলেছি এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, এই বলি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।